বলছি আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এইসব মন্তব্য লিখেছিলেন কেন? কেন লিখেছিলেন? হ্যাঁ, কেন লিখেছিলেন? কেন লিখেছিলেন দাদা? কেন লিখেছিলেন? হ্যাঁ, ভুল হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ অনুষ্ঠানে কুরুচিকর মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে হুগলির আরামবাগে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ঘিরে বুধবার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলে বিজেপি নেতাকর্মীদের উদ্যোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর লাইভ সম্প্রচারের সময় এক ব্যক্তি আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পর তিরোল অঞ্চলের বিজেপি নেতা ও কর্মীরা ওই ব্যক্তিকে চিহ্নিত করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি হাসান আলী নামে পরিচিত। তিনি তিরোল অঞ্চলের পুইন গ্রামের বাসিন্দা নন। স্থানীয় সূত্রে জানা যায়, ভিন জেলা থেকে কয়েকজন রাজমিস্ত্রির কাজের জন্য পুইন গ্রামে এসে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যেই অভিযুক্ত ব্যক্তি ছিলেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় বুধবার তিরোল অঞ্চলের বিজেপি অঞ্চল কনভেনার দেবী প্রসাদ দে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বলছি আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এইসব মন্তব্য লিখেছিলেন কেন? কেন লিখেছিলেন? হ্যাঁ, কেন লিখেছিলেন? কেন লিখেছিলেন দাদা? কেন লিখেছিলেন? হ্যাঁ, ভুল হয়েছে। কোথায় বাড়ি আপনার? কি নাম আপনার? দেখুন, আজকে থানায় আসার একটাই কারণ, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি ফেসবুক লাইভ চলাকালীন ওই লাইভের মধ্যে একজন কুরুচিকর মন্তব্য করেছে, যেটা আমরা মেনে নিতে পারিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। যার জন্য আমরা এসেছি আজকে থানায়। গতকাল রাত্রিরে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি। চিহ্নিত করতে পেরে আমরা যথারীতি প্রশাসনকে আমরা খবর দিই তড়িঘড়ি। প্রশাসন তৎক্ষণিক যায়, যে তাকে সে ওখান থেকে রিকভারি করে থানায় নিয়ে আসে। আমরা আজকে এসেছি তার এগেনস্টে স্পেসিফিক কমপ্লেন জানানোর জন্য। তা আমরা যেটুকুন জানতে পেরেছি যে ওনারা একজন 15-16 জনের একজন টিম আছে মুর্শিদাবাদ থেকে আগত, এই তিরোল গ্রামে পুইন গ্রামে, তিরোল অঞ্চল পুইন গ্রামে তারা রাজমিস্ত্রির কাজের জন্য এখানে এসেছে। তো সেই রাজমিস্ত্রির কাজ এখানে সেখানে আশেপাশে করে। তো সেখানে থেকে আমরা তাদের ডেরা থেকে যাই, চিহ্নিত করি, করার পর প্রশাসনকে খবর দিই। প্রশাসন ওখান থেকে তাদের রিকভারি করেছে একজনকে, যিনি এই চক্রান্তের মাস্টার মাইন্ড, তাকে প্রশাসন তুলে নিয়ে এসে থানায় রেখেছে। আমরা তার এগেনস্টে আজকে কমপ্লেন জানাবো। হ্যাঁ, গতকাল রাত্রিরে আমরা কালকে চিহ্নিত করতে পেরেছি। আর আমরা চাইছি ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে দেশের প্রধানমন্ত্রী, যেখানে বিশ্বে বরেণ্য নেতা একজন, তার এগেনস্টে এই রকম কুরুচিকর মন্তব্য করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ওকে দেখে আর এই সাহস কেউ না পায় এই ধরনের মন্তব্য করার। ওর ফেসবুক আইডি দেখে আমরা চিহ্নিত করতে পেরেছি। পাশাপাশি ওখানে ছেলেরাও সাহায্য করেছে চিহ্নিত করার জন্য। আমাদের অনেক কার্যকর্তা সাহায্য করেছে, অনেক কার্যকর্তাও সেখানে ছিল। তো থেকে তাকে ধরেছে, ধরে দেখা গেছে আইডি তার ফেসবুক থেকে মিলে গেছে। আমরা সেইভাবে চিহ্নিত করে ধরার পর সে অন্যায় স্বীকার করছে, কান ধরে ওঠবোস করছে। কিন্তু এটা তার যথাযথ শাস্তি নয়। শাস্তি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন এই ধরনের কাজ আর জীবনে সে না করে। হ্যাঁ হ্যাঁ, যারা ওইখানে ছিল, একজন 14-15 জনের টিম আছে। এরা বিগত আসতেই থাকে, এরা অনেক বছর ধরেই আসছে এখানে। এখানে প্রায় এক ধরনের ঘাঁটি গেড়ে ফেলেছে, ঠিক আছে। এদের মদতদাতা পিছনে অনেক কেউ আছে, ঠিক আছে। এরা এক ধরনের ঘাঁটি এখানে গেড়ে আছে বিগত। দেখবেন আপনি, শুধু পুইন গ্রাম বলে নয়, আমার তিরোল অঞ্চলে শিয়ালিতেও একটা ঘাঁটি আছে এদের। মানে এরা সেখানেও 18-20 জন বসবাস করে দীর্ঘদিন, আমরা দেখে এসেছি। তার পাকাপুক্ত ঠেক করে ফেলেছে, পাকাপুক্ত আপনার পিডাব্লিউডি জায়গার ওপরে মানে বাড়ি বানিয়ে ফেলেছে। আমার নাম দেবী প্রসাদ দে।
আমি ভারতীয় জনতা পার্টির তিরোল অঞ্চলের অঞ্চল কনভেনার।